আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইউটিউবে খামারি ভাইয়াদের আপুদের ভিডিও দেখে আমিও ইন্সপায়ার হয়েছি। এই যে আমরাও ছাদ বাগানের উপরে, আমার মার ছাদ বাগান, এখানে আমরাও এই যে খামার বানানোর চেষ্টা করছি। এই যে খাঁচাটা দেখছেন, এই খাঁচাটা আমি বানাইছি বাবা আর আমার প্রচেষ্টায়। এখানে আমরা অন্য কোনো মানুষ নেই নাই, বাবা ছুটি নিয়ে আসছিল 20 দিনের জন্য। তারপরে এই যে বাবা ওইগুলোকে ঝালাই করে আর আমি এই যে খাঁচাগুলো বাঁধছি। এই যে আমাদের দেশি মুরগি ছিল কিছু, খাঁচার ভিতরে আমরা উঠাই ফেলছি। এই যে আমার বিড়াল অ্যালেক্স, সিঁড়ি ছিল না, এমনি মই ছিল, তো বাবা অ্যাঙ্গেল দিয়ে এই যে সিঁড়ি বানাই ফেলছে। আমার মার এই যে লাউ হয়েছে গাছে। হ্যাঁ, এই যে এখন বাবা ঝালাই করে, ঝালাইয়ের কাজ কমপ্লিট হয়নি, আমি রং করছি আর খাঁচাগুলো বাঁধছি আর বাবা ঝালাইয়ের কাজ করছে। হ্যাঁ, শেপটা দিছে বাবার ইচ্ছাই, বাবার মতো। আর রং করা, নেট বাঁধা এগুলো আমি করছি। আমাদের খাঁচার এক একটা খাঁচা আর কি 4 তলা করে বানাইছি। এক এক তালার উচ্চতা দিছি 2 ফিট আর চওড়াই দিছি 3 ফিট, যাতে একটা খাঁচার ভিতরে 5টা মতো মুরগি এক একটা ইয়াতে থাকে, এক একটা ঘরের ভিতরে থাকতে পারে, এমনভাবে বানাই। এই যে অ্যালেক্স তাকায় এসে আমার ভিডিও বানানো দেখে। এই যে সিঁড়ি বানানোর পর থেকে অ্যালেক্সের কাজ হলো দিনে 3 বেলা লাফ দেয়, লাফ দিয়ে দিয়ে এই যে নিচে নেমে চলে আসে। এই যে আমাদের রুমের সামনে আমার 2 পেয়ার আছে বাজরিকার পাখি। ডিম থেকে আমি এই যে উপরে এটা, এদের থেকে 5টা ডিম দিছিল, কিন্তু হয়তো শীতের কারণে হঠাৎ ডিমগুলো নষ্ট হয়ে গেছে। ফার্টাইল হয়েছিল কিন্তু মারা গেছে, ডিমগুলো ফুটে নাই। একটা বাচ্চা হয়েছে, একটা বাচ্চা পাইছি উপরেরটার থেকে, আর নিচের থেকে 3টা পাইছি। জ্যাক আমাদের, ও নিচে নামে না, অনেক ভালো একটা বিড়াল। আমাদের খাঁচাগুলো বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে শুধু দরজাগুলো বানানো এখনও কমপ্লিট হয় নাই, তাছাড়া খাঁচা বানানোর কাজ শেষ। এটা হলো আমার মার ছাদ বাগান, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। এই যে আমার মা সবসময় বলে যে ইউটিউবে ভিডিও বানাই, কিন্তু আমার মার ছাদ বাগানের গাছগুলোকে ঘুরে ঘুরে দেখাই না, ভিডিও বানাই না। এই জন্য এই যে বানাইলাম আমার মার ছাদ বাগান, আমার মার গাছ। এই যে এগুলো লাউ গাছ। চীনা হাঁস কিনে নিয়ে আসছিলাম। হ্যাঁ, বলছে তো যে পেয়ার, এখন আমার তো অভিজ্ঞতা নাই, আমি বুঝিও না যে আসলে ওই কি ওরা মেল আর ফিমেল নাকি। কবুতর কিনে নিয়ে আসছিলাম হাটের থেকে, ফার্মি মুরগি কিনে নিয়ে আসছি 50টা, 1 মাস বয়সের। আর এই যে কবুতর কিনে নিয়ে আসছিলাম, এটা আগেই নিয়ে আসছি 1 মাস আগে, সাদা কবুতর। এই যে আমার বাজরিগার, এই 2টা হচ্ছে এর আগে বাচ্চা পাইছি, এই 2টা আমাদের পুরানো যে পেয়ারটা ছিল ওই পেয়ার থেকে। এই যে আমার ফার্মি মুরগির বাচ্চা 1 মাস বয়স, এগুলোর 50টা কিনে আসছিলাম, নিয়ে আসার সময় একটা মারা গেছে এবং আছে 49টা। এই যে এগুলো, আর এইগুলো আমার পুরনো আগের দেশি মুরগি আছে, এই দেশি মুরগিরগুলো। এই যে আমাদের মুরগির বর্তমান ঘর, কোনো রকমে আমাদের কাজ শেষ হয়েছে। এই যে কবুতর কিনে আসছি শুধুমাত্র নিচেরটা পেয়ার, তাছাড়া সবগুলো আমাদেরকে ঠকাই দিছে। হ্যাঁ, কবুতর একটাও পেয়ার না। প্রথমে 2টা বাচ্চা কিনে আসছিলাম, সেই 2টা হয়েছে মেল, সাদা 2টা কিনে আসছি, ওই 2টা হয়েছে ফিমেল, আর নিচেরটা শুধুমাত্র পেয়ার, হয়তো ডিমে আসবে অল্প দিনে। আর আমার অভিজ্ঞতা নাই দেখে আমাদেরকে দিছে ঠকায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন। আমি নতুন করে এই যে চ্যানেল খুলছি, আর আপনাদের দেখেই, খামারি ভাইদেরকে দেখে চেষ্টা করছি খামার বানানোর। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাপোর্ট করলে, আপনারা যদি কমেন্ট করেন, লাইক করেন, তাহলে আমি সামনে আরও ভিডিও বানানোর অনুপ্রেরণা পাবো। আর আমার খামার কিভাবে করা উচিত, আর কিভাবে আমার মুরগিগুলো লালন পালন করা উচিত, আমার কোনো রকম অভিজ্ঞতা নেই। আপনারা সবাই আমাকে একটু বলবেন। হ্যাঁ, আর কি কি মেডিসিন দেওয়া উচিত, এই শীতে কি যত্ন কি করা উচিত, আমাদেরকে একটু বলবেন। হ্যাঁ, আমাদের তো কোনো অভিজ্ঞতা নাই, ফার্স্ট টাইম ইউটিউব দেখে আমরাও চেষ্টা করছি আর কি। হিরো আলম শাস্ত্রী ভাই, হিরো আলম কি আর তুমি কি, তুমি তো ভাড়াই মারবো, দেখো তোমার চেহারা